বেসিক্যালি আমার বাবা হচ্ছে ঘাম, মা বাংলাদেশে। আচ্ছা, আমি কেন আমার কথা বলতেছি, আসলে আমি আমার নিজের প্রশংসাটা করতে অনেক বেশি পছন্দ করি। বাদ দিই, নাও আই এম টকিং অ্যাবাউট মাই ফ্রেন্ড। আমার ফ্রেন্ডটা এত ভালো মানুষ, এত সরল মানুষ, এত ইনোসেন্ট, এত গুড সোল। এই পৃথিবীতে আমি এরকম ভালো মানুষ কখনো দেখিনি, আশা করি দেখবো না। হাসান, এই হাসান, বল। হাসান আমার কমতিটা কথা আমার একটু বলতো দেখি। আমি তোর থেকে কি করছি বন্ধু? এত বড় উচ্চতার একটা মানুষ আমি, সবাই বলে গুড বয়। আমার অফিসের আমার অফিসের বস আমারে কি বলে জানো? কি? আমার অফিসের বস আমাকে বলে ভেরি 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 গুড বয়। আমার বন্ধু শুধুমাত্র ভালো মানুষ না, একটা সাহায্য, তুই মেয়ে পটাইতে পারিস না তুই বন্ধু। আর তোর প্রবলেমটা কোন জায়গায় জানোস? তুই সব দিক দিয়ে ঠিক আছোস, 100-তে 1 না, 100 হইতে পারছ না, 99 তুই গুড লুকিং, হ্যান্ডসাম, সবকিছুই আছে, কিন্তু তুই একটা বোকাচোদা, গান্ডু। বন্ধু, আমি যদি বোকা চয়দয় হয়েও থাকি, আমি যদি গানে ডু হয়ে থাকি, এটা কি আমার দোষ? আমি কি এটা নিজে জোর করে হইছি? আমি এটা দোকান থেকে যে কিনে আনছি? আনি নাই তো দোষ। আমি তো বিল্ডিংয়ে বোকা চয়দয়, আমি তো বিল্ডিংয়ে গায়ে নডু। আমি কি করবো দোস্ত, আমার একটু বল। এই যে রিমি, ও একদমই আমাকে বুঝতে চাইতেছে না, এত অ্যাভয়েড করতেছে। সম্পর্ক যখন শুরু হয়েছে, ওর ঘর মুছছি, ঘর ঝাড়ু দিছি, গাড়ি ওয়াশ করছি, ওর জন্য রান্না করছি, বাজার করছি, ওর জামা কাপড় ধুইছি। তো এই পরিমাণের কষ্ট করছি, এই পরিমাণের কষ্ট যদি আমি আগে করতাম দোস্ত, 10,000 বাদ দিয়ে কাজের বউ হইতে পারতাম। তোর প্রবলেম তো শুধু এই জায়গা না, তুই গান্ডু তো এমনি না, তোর অনেক প্রবলেম বন্ধু, তোর কিছু করার নাই, শেষ তুই। এগুলো বলিস না দোস্ত, এখন আমাকে একটু বল আমি কি করবো ভাই? আমি তোর এক জায়গায় পাঠাবো, উনি হচ্ছেন দ্য লাভ মেকার, তোর লাভটা ম্যাচ করাই দিবে। এই যে তার অ্যাড্রেস, যাবি, গিয়া বলবি তার, এই গান এই, এই কথা তো শেষ করি নাই, শোনা যা। আসলে তুই একটা অ্যাসল, মানে আমার কথাটা শুনে গেল তোর কি হইতো, তুই এতে কি কবি? হইব না তোরে দিয়া, তুই লুজারই থাকবি, তোর মায়ে ঠিক কয়। You like me? লাইক করলেও ছেলে মানুষকে করতে হয় না, ব্যাড ম্যানার। আপনি একদম ঠিক বলেছেন। আই এম সরি। এটা আমার কার্ড, ইটস মাই কোম্পানি। লাভ মেকার। হাই, আই মনিকা। গুরুজি প্লিজ কাম সিট। আপনার বন্ধু আপনার ব্যাপারে যে ধারণা দিচ্ছিল, আপনি কিন্তু ওরকম না, আপনি ডিফারেন্ট। আপনি দেখতে তো সুন্দর আছেন, হাসিটাও সুন্দর, হাইট টাইপ ভালো, খালি একটু বোকাতোতা টাইপ পার্সোনালিটি। বোকাতোতা? ইয়েস ইয়েস, আই এম আ ফ্যান্টাস্টিক বোকাতোতা। জোকিং। আমার আপনার ব্যাপারে সব ধারণা হয়ে গেছে, আমি সব জানি, আপনার ফ্যামিলির ব্যাপারেও জানি। আপনার চেহারা, সুরত, কাপড় চোপড় সব ঠিকঠাক আছে, খালি আমাদের আপনার বিহেভিয়ারাল ইস্যু নিয়ে একটু কাজ করতে হবে, আপনার পার্সোনালিটিটা একটু ডেভেলপ করতে হবে। আচ্ছা শোনেন, আমাকে বলেন রিমির ব্যাপারে আপনার সাথে ঝামেলাটা কি? আসলে শুরুতে আমি পাত্তা দিয়েছে, এখন পাত্তাই দিচ্ছে না। কোথায় থাকে? সেন্ট্রাল রোড। তো আপনার নেইবার একবারে বললেই তো হতো, ঘুরে পেঁচে কথা বলিনি কেন? আপনাকে আমি যতটুকু জিজ্ঞেস করবো আপনি অতটুকুই উত্তর দেবেন প্লিজ, ঠিক জি আছে? গুরুজি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ওর ছবি দিয়ে দিতেছি, আপনি একটু দেখেন কি করা যায়। সরি গুরুজি। আমি লাভ গুরু, লাভ মেকার। আমার কাছে সবাই আসেই রিলেশনশিপটা ঠিক করতে।
আমি আপনার সব প্রবলেমের সলিউশন বের করে দেবো, শুধু আমার কথা শুনতে হবে। আপনি একটা গুড লুকিং মানুষ, আপনার দ্বারা সব সম্ভব। এখন শোনেন, আমি আপনাকে আজকে কিছু ট্রিক্স শেখাবো যেগুলো অ্যাপ্লাই করলে যে কোনো মেয়ে পটে যাবে। মেয়েরা বোরিং ছেলে পছন্দ করে না, একদম পছন্দ করে না। ইউ হ্যাভ টু বি প্লেফুল, এটা মেয়েদের কাছে সবচেয়ে বড় গ্রিন ফ্ল্যাগ, ঠিক আছে? মেয়েরা এমন ছেলে খুব পছন্দ করে যারা সারাদিন তাদের বক 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 শুনবে। সো আপনি চুপ করে পেশেন্স নিয়ে রেসপেক্ট, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য উমেন। আর আমি যাবো গুরুজি। বেস্ট অফ লাক। এই রেসপেক্ট। কেমন হলো আপনার ডেটিং? গুরুজি, গুরুজি আমি একটা ফুটবল নিয়ে গিয়েছিলাম রিমির সাথে দেখা করতে। ফুটবলটা মাটিতে রেখেছি, রিমি এসে যেই না আমাকে হাই দিয়েছে, আমি এমন একটা শট দিয়েছি ফুটবলটা উড়ে গিয়ে না রিমির নাকে লেগে গেছিল গুরুজি। ও মনে হয় ব্যথা পেয়ে রাগ করে চলে গেছে গুরুজি। এখন কি হবে? আপনার ফ্রেন্ড যেটা বলে আপনার ব্যাপারে একদম ঠিক বলে। গুরুজি আমার বন্ধু তো আমাকে অনেক কিছুই বলে, আপনি কোনটার কথা বলছেন? তোতা, স্টুপিড প্যারট। দাঁড়ান, আপনি আমার ফোন ধরেন না কেন? গত 2 দিন ধরে ফোন দিয়ে যাচ্ছি, ফোন ধরেন না কেন? কারণ আপনি আমাকে বকা দিচ্ছেন, কিন্তু আমার সাথে আপনার না প্রেমের সম্পর্ক না, এটা ভালোবাসতেছি না, ভালোবেসে বকাটা দিচ্ছেন না। আপনার সাথে আমার একটা ব্যবসায়িক লেনদেন, আপনি আমাকে নিয়ে ব্যবসা করতেছেন, আমি টাকা দিয়ে কেন বকা খাবো? ছোটবেলায় আপনি স্কুলে পড়ছেন তো নাকি? ওখানে আপনার বাবা মা টাকা দেয় নাই, ওখানে আপনি বকা খান নাই টিচারদের কাছে? আমি বুঝে গেছি আপনাকে কিভাবে ট্রেন করতে হবে। শোনেন, আপনি একটু বেশি ভালো মানুষ, এত ভালো মানুষ হয় না এই দুনিয়াতে, ঠিক আছে? দুনিয়াটা অনেক কঠিন, আপনার আর একটু ঠিকঠাক হইতে হবে। কি হলো, আসার পর থেকে দেখি খিলখিল করে হাসতেছেন, ডেট অনেক ভালো হচ্ছে না? পাকায় গেছেন আজকে নিশ্চয়ই। ওকে দেখে আমি কিছুক্ষণ কিলকিল করে হাসলাম, তারপর আমাকে জিজ্ঞেস করলো, হেই সিয়াম, হাউ ডু আই লুক? আমি সাথে সাথে ভাবলাম এখনই হিউমারাস হওয়ার সুযোগ। আমি ওকে বললাম, ইউ লুক লাইক আ জোকার, ক্লাউন, চানাচুর বিক্রেতা একদম। বলে খিলখিল করে হাসি শুরু করলাম গুরুজি। ও না কোনো এক্সপ্রেশন ছাড়া আমার দিকে কিছু তাকিয়ে থেকে একটু পানি নিয়ে আমার মুখে ছুঁড়ে মারলো। ওরা পরে কেন যেন একটা কাছের প্লেট তুলে আমার মাথা ঠাস করে একটা বাড়ি দিয়ে হেঁটে চলে গেল। আমার মাথায় আমার একটা আলু হয়ে আছে গুরুজি। গুরুজি, আমি কি আর একটু হিউমারাস হতে পারতাম? আপনি যে হিউমারাস মানে জানেন না, এটা আমি কিভাবে বুঝবো? মন চাচ্ছে ডাক্তার মাথায় ছুঁড়ে মারি। মেয়েটা কেন বারবার আপনাকে সুযোগ দেয় আমি না বুঝি না। ও কেন পাত্তা দেয় আপনাকে? আপনার মতো এই বলদের মতো মানুষকে আমি হলে জীবনে পাত্তা দিতাম না, ঠিক আছে? যাই হোক, যেহেতু পাত্তা দিয়ে দিছে, আরেকবার সুযোগ পাইতেন, এটা ঠিক মতো ইউটিলাইজ করবেন। জি গুরুজি। রুল নাম্বার 3, রেসপেক্ট হার স্পেস। ওকে? ও যখন মি টাইম চাবে ওকে তখন মি টাইম দিবেন, ওকে ডিস্টার্ব করবেন না। জি গুরুজি। বুঝছেন? তো। এই, আজকে নিশ্চয়ই খুব ভালো গেছে না? আন্ডারস্ট্যান্ডিংটা তো হয়ে গেছে, রাইট? হ্যাঁ, হয়ে গেছে। কি হলো? গুরুজি আমার কেন যেন মনে হয় আপনার এই বুদ্ধিটা একদম ওয়ার্ক করে না গুরুজি। মানে কি, কেন? কি বুঝতে পারলাম না। না মানে আপনি আমাকে কি বলেছিলেন, রিমি যদি পার্সোনাল স্পেসে থাকে আমি যেন ওটাকে রেসপেক্ট করি, ও যদি বলে আমি মি টাইমে আছে আমি যেন না যাই। আমি ওকে ফোন দিলাম, হ্যালো রিমি, ক্যান উই গো আউট? দেখলাম ও শপিং এ গেল, এতগুলো শপিং করলো, একবার আমার দিকে তাকালো না। যখন বিলটা দিতে যাবে তখন দেখলাম আমার দিকে তাকানো। তখন ভাবলাম যে থাক, যেহেতু মি টাইম, ওকে আমি বললাম যে নো নো ইউ ক্যারি অন বলে আমি দূরে দাঁড়িয়েছিলাম। ও বিল টিল দিয়ে সব ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে গেল। এরপর না খবর করতে তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। একবার আমার দিকে তাকিয়ে ব্যাগগুলো দিতে আসছে, কিন্তু আজকে তোর মি টাইম তাই না, আমি যেন ব্যাগগুলো নিয়ে নিই। আমরা নো 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 ইউ ক্যারি অন। কেন যেন জুতাটা খুলে আমার দিকে উড়িয়ে মারলো, চলে গেল। আমি যে বিষয়টাতে কনফিউজ হলাম সেটা হচ্ছে ও জুতাটা সেটা কেন মেরেছে আমাকে? কোনোভাবে কি এটা হতে পারে যে ও চায় আমি এই সাইজের একটা জুতা ওকে কিনে দেই? আপনার কি মনে হয় গুরুজি? আমার জুতার সাইজ বলবো? কেন? Stupid! Idiot! চাপ কোথাকার, গেট লস্ট। এই, আজকে না তোমার ক্রাশকে তোমার প্রপোজ করতে যাওয়ার কথা? হ্যাঁ, 9:30 ডেট। 9:30।
এই 7টা বাজে, তাড়াতাড়ি যাও, সুন্দর করে রেডি হও। একটা তো মেন্টাল প্রিপারেশনের ব্যাপার থাকে না, কনফিডেন্টলি যাবা, বুঝছো? আর ট্রাফিক থাকবে, তুমি বের হয়ে যাও এখনই। রিমিকে আমার একদমই আর ভালো লাগছে না। আমি মনে হচ্ছে আমার লাইফের সেকেন্ডারি অপশন, কানেক্ট করতে পারছি না। ইজ নট ফর মি, কোনো অপশনই নাও, নট ইভেন লাস্ট অপশন। আমার জীবনে ফার্স্ট অপশন এমন একটা মানুষ। অপশন টপশন আমি না খুব কনফিউজ হচ্ছি, কে এটা বলো আমাকে, কে হুইসি? গুরুজি, ইটস ইউ। আর ইউ অলরাইট? আর ইউ ম্যাড? কি প্রবলেম? কি কোত্থেকে কি নিয়ে আসছে এগুলা? এগুলো সম্ভব না। আই অ্যাম ইওর মেন্টর, ঠিক আছে? তুমি আমার ক্লায়েন্ট, মাথার থেকে উল্টাপাল্টা চিন্তা বন্ধ করো প্লিজ, বুঝে গেছে? গুড, যাও। ওকে, বেস্ট অফ লাক। আমি কি জাস্ট ফ্রেন্ড। আমরা ফোন ধরতেছে না, ওর কি জানি হয় মাঝে মাঝে, আমি বুঝি না। এর আগেও একবার এরকম করছে, আবার ফোন ধরতেছে না। আমার বন্ধু তো নাই। হ্যাঁ নাই মানে? মানে আপনি যেই নাই ভাবতেছেন পৃথিবীর থেকে চলে গেছে, ব্যাপারটা এরকম না। ও পৃথিবীর বুকেই আছে, কিন্তু একজনের বুকে। মানে কি? আমি খুবই সরি। গত 7 দিনে তুমি আমাকে অনেকগুলো ফোন দিয়েছো, কিন্তু আমি ফোনগুলো ধরতে পারিনি। ওহো, তোমাকে তো বলাই হয়নি। রিমি কিন্তু আমার সাথে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। ক্রেডিট গোস টু ইউ, মাই ফ্রেন্ড। আসলে এই ফ্রেন্ডশিপটা না হলে ওই সম্পর্কটা কখনোই ঠিক হতো না। আমি খুব কদর করি এই ফ্রেন্ডশিপটা, তোমার খুব কদর করি। শাট দ্য ফাক অফ। ফ্রেন্ডশিপের মানে বুঝো তুমি? হ্যাঁ, সব ফ্রেন্ডশিপের ড্রামা আমার সাথে করতে আসবা না। তুমি যদি আমার ফ্রেন্ডই হইতা, ইফ আই ওয়াজ ইওর ফ্রেন্ড, তাহলে যে 7 দিন ধরে কল দিছি, একটা কল ব্যাক করতে, একটা মিনিট বের করে তো কল দিতে পারতা নাকি? একটা টেক্সটও ড্রপ করতে পারতা। ঢং করতে আসছো আমার সাথে, হ্যাঁ ফাইজলামি করতে আসছো তুমি ফ্রেন্ডশিপ নিয়ে আমার সাথে। জাস্ট গো, জাস্ট অফ। সিয়াম, আমার না সেদিন তোমার সাথে একদম এরকম বিহেভ করা উচিত হয় নাই। আমি আসলে মেন্টালি খুবই ডিস্টার্ব ছিলাম, তাই রুড হয়ে গেছে অনেক। আই এম সরি। টোটালি ফাইন। আসলে সেদিন আমি যেন কেন এরকম একটা কথা বলে ফেললাম। এসব ব্যাপার না কোনো, আসলে এগুলো হয় বুঝছো। আমি নিজেই তো লাভ অ্যাডভাইস দেই, So আমি বুঝি এসব, ভুলে যাও। বাট এবার আমি সারা জীবনের জন্য একটা মানুষ হয়ে যাব। হুম? রিমির হয়ে যাব, বিয়ে করব। তুমি যদি আমাদের বিয়েতে না আসো, আমাদের বিয়েটা হবে না। তোমাকে কিন্তু আসতে হবে, ওকে? আসবো, প্রমিস? প্রমিস। কি ব্যাপার, সবাই কোথায়? তোমার এটা বিয়ের ভেন্যু না? ভেনু এটাই, লোকজন নাই, ডেকোরেশনও নাই। মানে আমি বুঝলাম না, আজকে তোমার ক্রাশের সাথে তোমার বিয়ে না? কোথায় হচ্ছে? চলো ওখানে চলে যাই। জেলা দিনাজপুর, এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে একটা স্কুল আছে, দিনাজপুর জেলা স্কুল। সেখানে একটা ছেলে পড়তো। ছেলেটার নাম রাকিব ছিল। মেয়েটার মনেও ছেলেটার জন্য ভালোবাসাই বাসা বেঁধেছিল। কি রাকিবুল, আর কতদিন নকল সিয়াম হয়ে ঘুরবেন? আসলে রাকিবকে বের করেন। ছবি দেখে চিনে ফেলেছিলাম, চেহারা তো খুব বেশি পাল্টায়নি। আর রাকিব, আপনার সারা জীবন সেকেন্ড বয় হয়ে থাকতে হবে যতদিন এই ফার্স্ট গার্ল আছে। ফার্স্ট না হতে পারি, সারপ্রাইজ তো দিতে পারবো।